আসসালামু আলাইকুম। আপনারা জেনে অবাক হবেন বর্তমান সময়ে রিল ভিডিও আপলোডের মাধ্যমে ফেসবুকে রিল ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে, যেটা অবাস্তব হলেও সত্য। বর্তমান সময়ে আমার নিজের পরিচিত মানুষ যে লাস্ট মান্থে 65,000 টাকা আর্ন করে নিয়েছে শুধুমাত্র রিলের মাধ্যমে, অন্য কোনো কিছুতে না। কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়েছেই, সেই সাথে রিলের মাধ্যমে শুধুমাত্র রিল থেকে তার আর্নিং এসেছে 65,000 টাকা। তো আপনিও পারেন কিন্তু এভাবে টাকা ইনকাম করে নিজে সচ্ছল হতে, পরিবারকে অনেক হেল্প করতে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকে আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কেননা আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। কিভাবে আপনি আর্থিক সচ্ছলতা আনতে পারেন শুধুমাত্র আপনার হাতে থাকা ফেসবুককে ব্যবহার করে। হ্যাঁ, শুধুমাত্র ফেসবুককে ব্যবহার করে, তাও ছোট 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 রিলের মাধ্যমে। আমি আপনাদেরকে একদম সরাসরি প্রমাণ দেখিয়ে দিব যে আইডিটা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র শর্ট রিলের মাধ্যমে। একটা প্লে করে দেখছি, দেখুন। জামাই বাজার থেকে 200 আঙ্গুর আনার পরে আমাকে বলেছে 2টা আঙ্গুর দেখিয়ে, আমিও দুইটা আঙ্গুর দেখালাম, কিন্তু জামাই রেগে গেল কেন বুঝলাম না। সিম্পল জাস্ট কথার মাধ্যমে, অ্যাট্রাকশন ধরে রাখার মাধ্যমে সে কিন্তু তার রিলটাকে ভাইরাল করে দিয়েছে। এই যে এভাবে একটু টেকনিক্যাল ওয়েতে কাজ করলে কিন্তু আপনি চাইলে আপনিও ফেসবুক থেকে আর্ন করতে পারেন। এবার আমি আপনাদেরকে বলে দিব রিল থেকে আপনি আর্নিং করার ক্ষেত্রে যে 5টা বিষয়ে খেয়াল করবেন। এই 5টা বিষয়ের মধ্যে সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো টাইম। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও বলা রয়েছে যে আপনি সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ড আপনি রিল আপলোড করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রিল সর্বোচ্চ 15 থেকে 17 সেকেন্ডের রিল আপনারা আপলোড দিবেন। সর্বনিম্ন 5 থেকে শুরু করে সর্বোচ্চ 15 থেকে 17 সেকেন্ডের রিল আপনারা আপলোড দিবেন। তাতে করে কি হবে, এই সময় রেঞ্জের মধ্যে আপনি যখন রিল আপলোড দিবেন, যখন দর্শকদের সামনে আপনার রিলটা পৌঁছাবে, আপনার রিলটা পাস হতে হতেই এই রিলটা 1 থেকে 2 থেকে 3 বার প্লে হয়ে যাবে। আর যতবার প্লে হবে সেটা কিন্তু ততবারই ভিউ কাউন্ট হবে। এভাবে করে কিন্তু আপনার রিল ভাইরাল হতে পারে। সেকেন্ড নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা টাইটেল এবং হ্যাশট্যাগের উপর অনেক বেশি গুরুত্ব দিবেন। 2 নাম্বার, টাইটেল এবং হ্যাশট্যাগ। কেন বললাম, একটা সিম্পল রিলে আপনি অনেক বড় টাইটেল দিলে কিন্তু আপনার সেটা ভাইরাল হবে না। আপনাকে সামঞ্জস্যতাপূর্ণ ছোট একটা টাইটেল ব্যবহার করতে হবে আপনার রিলের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর 3 নম্বরে আপনি যে বিষয়টার দিকে খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওতে রাখবেন আপনি মজাদার একটা টুইস্ট। আর সেটা কি জিনিস, অনেকে এখন প্রশ্ন করতে পারেন, আপু কি ধরনের টুইস্ট রাখবো? টুইস্ট মানে হচ্ছে আকর্ষণ ধরে রাখা, অর্থাৎ আপনার ভিডিওটা কয়েক সেকেন্ডের মধ্যে চলাকালীন সময় পর্যন্ত, শেষ পর্যন্ত যাতে অডিয়েন্স ধরে থাকে বা অডিয়েন্স দেখে আপনার ভিডিওটা। এই কারণে আপনি কি করবেন, একটা টুইস্ট জুড়ে দিবেন। আর সেই টুইস্টটা হচ্ছে শেষে মজা রয়েছে, এরকম বলতে পারেন, অথবা বলতে পারেন শেষ পর্যন্ত দেখুন, অথবা বলতে পারেন শেষে কি হলো এটা অনেক চমৎকার। এমন কিছু লিখে দেওয়া যেটা দেখে ভিউয়ার্সরা অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবে এবং সেই কন্টেন্টটা শেষ অবধি দেখবে, এবং তাতে করে কি হবে, আরেকটা পরবর্তী রিলের যাওয়া অবধি পর্যন্ত আবার নতুন করে সেটা প্লে হবে এবং সেটা কিন্তু 2 বার ভিউ জেনারেট হবে। আপনি যদি আপনার ভিডিওতে টুইস্ট রাখেন, আপনার রিলের মধ্যে যদি টুইস্ট রাখেন, তাহলে যেটা হবে, দর্শকরা এই যে বারবার দেখছে, এতে করে ফেসবুক অ্যালগোরিদম মনে করবে যে এই ভিডিওটা অনেক বেশি ভ্যালুয়েবল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো উচিত, এবং সেই অনুযায়ী ওই ভিডিওটা কিন্তু আরও অধিক দর্শকের কাছে পৌঁছে দিবে, এবং এভাবে করে আপনার রিল ভিডিওটা অনেক বেশি ভাইরাল হতে পারে। 4 নম্বরে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট। অবশ্যই আপনার কন্টেন্টটা ভ্যালুয়েবল হতে হবে। এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেটা একেবারেই ভ্যালুয়েবল নয়, কিংবা দর্শকদের জন্য আসলে অনেক বেশি গুরুত্ব বহন করে না। হয় এন্টারটেইনিং হতে হবে, নয় এডুকেশনাল হতে হবে। এমন কিছু হতে হবে যেটা রিয়েলি দর্শকদের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল হবে। আপনার ভিডিও যখন অনেক বেশি ভ্যালুয়েবল হবে, তখন কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, লাইক করবে, কমেন্ট করবে, রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়িয়ে দিবে। এতে করে কি হবে, আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে। আপনি যে ক্যাটাগরির ভিডিওই করেন না কেন, সেই ক্যাটাগরির উপর আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 5 নম্বরে আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার ভিডিওর সাইজ বা রেশিও। অবশ্যই আপনার ভিডিও রেশিওর প্রতি আপনি খেয়াল করবেন, কেননা রেশিও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি রিল ভিডিও দেন, তাহলে আপনার রিল ভিডিও রেশিও হতে হবে 9:16। সাধারণত শর্ট ভিডিও বা সাধারণত রিল ভিডিওগুলো যে রেশিওতে হয়ে থাকে সেটা হচ্ছে
9:16, অর্থাৎ 9:16 রেশিওতে আপনাকে অবশ্যই ভিডিও মেক করতে হবে রিলের জন্য, অথবা 1:1, এই দুইটা রেশিওতে আপনি চাইলে রিল ভিডিও আপলোড করতে পারেন। কেননা এই রেশিওতে রিলগুলো অনেক বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয় এবং অনেক বেশি দর্শকের ফিডে পৌঁছে দেওয়া হয় স্ক্রলিংয়ের মাধ্যমে, সরাসরি দর্শকরা পেয়ে যাবে। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরেছিলাম যে আপনি ফেসবুকে রিলের মাধ্যমে কিভাবে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন এবং কি কোয়ালিটি থাকা উচিত আপনার রিল ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ভিডিওতে যারা নতুন রয়েছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।